ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট সাফল্যের ভাগ নিতে এখন অনেকে ব্যস্ত। এতে নষ্ট হচ্ছে জাতীয় ঐক্য। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ না হলে আবার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। আজ রাজধানীতে এক আলোচনায় এমনটি বললেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি কথকতা শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে গণ অভ্যুত্থানের সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ শাসনের অবসান হলেও নতুন বাংলাদেশের বাস্তবায়ন এখনো শুরু হয়নি। যারা নিপীড়িত হয়ে নিজের দলের পরিচয় গোপন রেখে রাজনীতি করেছেন, আজকে হঠাৎ তাদের অহংকার, আজকে হঠাৎ তাদের বিশাল বিশাল সমাবেশে তাদের দৌর্দণ্ড প্রতাপ, নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম। এখন সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করতো, বিএনপিও বাধা দিত না, কেউ বাধা দিত না, জামাতও বাধা দিত না, আমরা কেউ আমরা বাধা দিতাম না। হয়েছে সত্যিকার অর্থেই প্রশাসনের বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অন্য বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর যেভাবে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে, ২৪-এর বিপ্লবের পরও তেমনটি হচ্ছে। আমরা জুলাইয়ের অনেক রক্ষা করতে চাচ্ছি, চেতনা জুলাইকে সবসময় কথা বলছি। এটা আমরা ৭১ সালের মতো হয়ে যাচ্ছে। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যাপার দেখেছি, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা স্বপ্ন, সেইটাকে আসলে আমরা দেখলাম যে আজকেও একই ধারায় মনে হচ্ছে না। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না। আমাদের অনেকেই আমরা তখন মারা যেতে পারতাম, অথবা আমরা এখন বঙ্গ হাসপাতালে থাকতে হতে পারতাম। আমি আহত হওয়া, হাসপাতালে যাওয়া, নেতাকর্মীদের মারা যাওয়া, আহত হওয়া, এই গল্পটা সাথে পুরো জমিটা তৈরি হয়েছে ছোট বাচ্চা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা কিভাবে পূরণ হতে পারে তা বললেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে বিলম্ব করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার জ্বলে উঠবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে আলোচকরা জনগণের স্বার্থ সবকিছুর আগে বিবেচনায় নেওয়ার তাগিদ দেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।